আসসালামু আলাইকুম। আজকে আমি নারায়ণগঞ্জ মেঘনাঘাট থেকে ভ্রমণ করব গুলিস্তান পর্যন্ত। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে নারায়ণগঞ্জ মেঘনাঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যাবেন মাত্র ৭৫ টাকায়। এই মেঘনাঘাট থেকে গুলিস্তান যাওয়ার জন্য দুইটি বাস পাওয়া যায়, একটি হচ্ছে স্বদেশ এবং অন্যটি দোয়েল। দুইটার ভাড়া সেম এবং সার্ভিসও সেম। এখন আমি অবস্থান করছি একদম প্রথম কাউন্টারে মেঘনাঘাট। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার মেঘনাঘাটের। এই মেঘনাঘাট কাউন্টার থেকে আমি মাত্র ৭৫ টাকা দিয়ে একটি টিকিট কিনে নেই। এই টিকিটের ভ্যালু হচ্ছে গুলিস্তান পর্যন্ত। আজকের ভিডিওতে আমি একদম মেঘনাঘাট থেকে গুলিস্তান পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। স্বদেশ পরিবহনের এই গাড়িটা হচ্ছে আজকে আমাদের ট্যুরমেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ইন্টেরিয়র। ভিতরে দুই সাইডে মিলিয়ে সম্ভবত ৪৫টির মতো সিট ব্যবহার করা হয়েছে, আমি গুনে দেখিনি। তো এই হচ্ছে গাড়ির ভিতরের ইন্টেরিয়র। সিটগুলোও বেশ আরামদায়ক এবং দুই সাইডে হ্যান্ডেল আছে, আপনি হাত রাখতে পারবেন। একটা সিট থেকে আরেকটা সিটের দূরত্ব মানে লেগ স্পেস এটাও বেশ ভালোই দিয়েছে এই গাড়িতে। গরমের দিনে কোনো টেনশন নেই, গাড়িতে রয়েছে ভালো মানের ফ্যান এবং সবগুলো ফ্যানই ওয়ার্কিং। তাদের প্রতিটি গাড়িরই সবগুলো ফ্যান ওয়ার্কিং এখন পর্যন্ত আমি যতগুলোতে ভ্রমণ করেছি। গাড়ির সামনের গ্লাসে আপনি বড় একটি নোটিশ দেখতে পাবেন যেখানে গাড়ির সিরিয়াল নাম্বার লেখা আছে এবং লেখা আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে চলতি পথে ড্রাইভার এবং স্টাফ যদি কোনো যাত্রী উঠায় গাড়িতে তাহলে নিচের নম্বরে কল দিতে। তাদের নির্দিষ্ট কাউন্টার ব্যতীত এবং টিকিট ব্যতীত রাস্তা থেকে কোনো প্রকার যাত্রী উঠানো হয় না এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই গাড়ি যেই কাউন্টার থেকে ছাড়বে একদম গুলিস্তান পর্যন্ত যাবে। কাউন্টার ব্যতীত কোনো জায়গায় এই গাড়ি দাঁড়াবে না এবং একটা সিটের বেশি অতিরিক্ত যাত্রী নিবে না। অবশেষে দুপুর ৩টা ১০ আমাদের গাড়ি মেঘনাঘাট কাউন্টার থেকে যাত্রা শুরু করে মোগরাপাড়া চৌরাস্তা কাউন্টারের উদ্দেশ্যে। গাড়িতে সব মিলিয়ে মোট যাত্রী রয়েছে মাত্র ২ জন। মেঘনাঘাট থেকে ৫ মিনিটের মতো জার্নি করে এখন আমরা অবস্থান করছি মোগরাপাড়া চৌরাস্তা কাউন্টারে। তো আমাদের গাড়ি এখন কাউন্টারে প্রবেশ করতেছে। মোগরাপাড়া কাউন্টারে এসে আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে বলতেছে যে এই গাড়িটা যাবে না, কাউন্টারে আরেকটা রানিং গাড়ি আছে, ওই গাড়িটা নাকি যাবে, এটা যেতে একটু লেট হবে। তো আমরা সরাসরি কাউন্টারের দিকে চলে যাচ্ছি এখন, যেহেতু আমাদেরকে বলেছে যে কাউন্টারে আরেকটা গাড়ি আছে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এই গাড়িটা এখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এটাই ফুল যাত্রী কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোগরাপাড়া কাউন্টারের সামনে গাড়ি ছিল। আমি উঠে গাড়িতে বসে পড়ি। মোগরাপাড়া কাউন্টার থেকে গাড়িতে ওঠার পরেই আমাদের গাড়িটি ছেড়ে দেয়। আমাদের গাড়ি এখন এই মোগরাপাড়া কাউন্টার থেকে সরাসরি মদনপুর কাউন্টারে চলে যাবে। এখান থেকে যদি রাস্তা ক্লিয়ার থাকে, যদি জ্যাম না থাকে, তাহলে এখান থেকে সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। ওখান থেকে ৫ মিনিটের মতো জার্নি করার পর আমরা কিছু দূর সামনে এসে একটি জ্যামের দেখা পাই। এখানের এই জ্যামটা অনেক বড় ছিল, প্রায় আমরা আধা ঘন্টার মতো এই জ্যামেই বসেছিলাম। চারিদিকে প্রচুর গাড়ি আর গাড়ি। মূলত এখানে একটা ব্রিজের কাজ চলতেছে, ব্রিজটা ভেঙে গেছে তাই এইখানে এত জ্যাম। অবশেষে আধা ঘন্টা পরে জ্যামটা শেষ হয় এবং জ্যাম শেষে আমরা এই ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। এই ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে, মানে একদম বৃষ্টি পড়লেই ব্রিজের মধ্যে গর্ত হয়ে যায় রাস্তাগুলোতে এবং গাড়ির খুব জ্যাম লাগে। যেহেতু এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তাই এখানে গাড়ির চাপ প্রচুর। অবশেষে ব্রিজ পার হয়ে আমরা আবারও মদনপুরের উদ্দেশ্যে রওনা হই। এই জায়গা থেকে মদনপুর তেমন একটা বেশি দূরে নয়, মাত্র ৭ কিলোমিটার।
প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জার্নি করার পর এখন আমরা অবস্থান করছি মদনপুর কাউন্টারে। এই মদনপুর কাউন্টারে এখানে আমাদের বাস 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়াবে। এখানে যারা যাত্রী আছে ওনাদেরকে পিক আপ করবে, দেন এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে গুলিস্তানের উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদনপুর কাউন্টারের দৃশ্য। এই যে এখানে একটা ভদ্রলোক একটা টেবিল নিয়ে বসে আছে, এখানেই মূলত টিকিট কাটা হয়। মদনপুর কাউন্টারে এসে দাঁড়িয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন এই মদনপুর কাউন্টার থেকে সব যাত্রী আমাদের গাড়িতে উঠতেছে এবং আমাদের গাড়ি প্রায় পুরোটাই ভরে গেছে, মানে আর কোনো সিট খালি নাই এরকম। মদনপুর কাউন্টার থেকে আমাদের গাড়ি যাত্রী নিয়ে সোজা এখান থেকে বের হয়ে রওনা হয় গুলিস্তানের উদ্দেশ্যে। এই জায়গা থেকে মাত্র 5 মিনিটের মতো সামনেই হচ্ছে কাশপুর ব্রিজ। আমরা এখন কাশপুর ব্রিজের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে আছে চিটাং রোড, রায়েরবাগ, শনির আকরা, এরপরে যাত্রাবাড়ি পকেট গেট, দেন গুলিস্তান। এখন কিন্তু আপনারা সবাই ভিডিওতে একটি কাশপুরের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, রাস্তার সাইডে লাগানো আছে। কাশপুর ব্রিজের ঢালে রয়েছি আমরা, কিন্তু কাশপুর ব্রিজে আস্তে আস্তে উঠতেছি। তো আপনারা কাশপুর ব্রিজটা উপভোগ করুন। কাশপুর ব্রিজের ঢালটা মোটামুটি একটু খাড়া, মানে উঠতে একটু কষ্ট হয় গাড়ির। তো এখন আমরা ঢালে উঠতেছি, উঠার পরে আপনারা জাস্ট কাশপুর ব্রিজের ভিউটা উপভোগ করুন যে আসলে দেখতে কেমন ব্রিজটা। আমরা কিন্তু কাশপুর ব্রিজ থেকে নেমে সিটাং রোডে প্রবেশ করেছি, অর্থাৎ কাশপুর ব্রিজের ঢাল থেকে নামার পরেই সিটাং রোড শুরু হয় এবং আপনি হাতের ডানে বামে সিটাং রোড বাস কাউন্টার দেখতে পাবেন। যদিও এসব জায়গায় এই স্বদেশ বাসের বা দোয়েল গাড়ির আর কোনো কাউন্টার নেই, মদনপুরই লাস্ট কাউন্টার এবং এখান থেকে ডিরেক্ট গুলিস্তান চলে যাবে। এর মধ্যে রাস্তায় কোনো যাত্রী নিবে না, কোনো প্রকার কোনো যাত্রী তোলা হবে না, শুধু যাত্রী নামানো হবে। যে যেখানে নামবে তাকে সেখানে নামানো হবে। আজকে আমার ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি এতটা খারাপ হওয়ার কারণ আসলে আমার কাছে ওইরকম ভালো ডিভাইস বা ভালো মাইক্রোফোন নেই। তবে আপনারা যদি ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং ফলো করেন, তাহলে হয়তো আমি সামনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারবো, ভালো ডিভাইস কিনবো, ভালো মাইক্রোফোন কিনবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের এখান থেকে কাশপুর, সিটাং রোড এইসব লোকেশন পার হয়েও সামনে আরো অনেক লোকেশন আছে, মৌচাক, সিদ্ধিরগঞ্জ, তারপর রায়েরবাগ, শনির আকরা, আসমালি পাম্প। আসলে এসব লোকেশন সামনে একটু পরে পরে এসব স্টপেজে অনেক যাত্রী নামে গাড়ি থেকে, যার কারণে আমাদের একটু যেতে লেট হয়। তো ওইসব ক্লিপ আমি এই ভিডিওতে দিলাম না, আমি জাস্ট আপনাদের রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গার ক্লিপ দিতাছি। আমাদের গাড়ি কিন্তু ওদিকের সব লোকেশন ক্রস করে এখন চলে এসেছে যাত্রাবাড়ি পকেট গেট এবং যাত্রাবাড়ি পকেট গেট অনেক যাত্রী নামবে এখানে। বেশিরভাগ মানুষই এখানে যাত্রাবাড়ি পকেট গেট নেমে যায় এবং আমাদের বাস এখন এখান থেকে এই হানিফ ফ্লাইওভার হয়ে চলে যাবে সায়দাবাদ, সায়দাবাদ হয়ে চলে যাবে একবারে গুলিস্তান। আমাদের যাত্রাবাড়ি পকেট গেট যাত্রী নামানো শেষ, এখন আমরা সরাসরি ফ্লাইওভারে উঠতেছি এবং এই ফ্লাইওভার হয়ে ইনশাল্লাহ আমরা 20 মিনিটের মধ্যে গুলিস্তান প্রবেশ করব, যদি জ্যাম না থাকে।
বেশ খানিকটা সময় জার্নি করার পর আমরা ফ্লাইওভার থেকে নেমে এখন কিন্তু অবস্থান করছি সায়দাবাদ। তো এখন আমাদের যারা সায়দাবাদের যাত্রী রয়েছেন ওনারা কিন্তু এখানে নেমে যাচ্ছেন। বেশিরভাগ মানুষই এই সায়দাবাদ আর যাত্রাবাড়ি পকেট গেটে নেমে যায়। গুলিস্তান যাবে মাত্র 4-5 জন যাত্রী। আমাদের যাত্রী নামানো শেষে আমাদের গাড়ি আবারও টান দেওয়া হয় এবং এখানে ফ্লাইওভারের টোল নেওয়া হচ্ছে। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আমাদের গাড়ির টোলটি দিয়ে দিচ্ছেন। এখন আপনারা বাইরের দৃশ্য দেখেই বুঝতে পারছেন যে আমরা আসলে কোথায় আছি, এত এত মানুষের ভিড়। এখন আমরা অবস্থান করছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা গুলিস্তান, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। এখান থেকে কেউ সামনে পিছনে নামতে পারবে, অর্থাৎ আমাদের গাড়িটি এখান থেকে আরো সামনে যাবে এবং ওখান দিয়ে গিয়ে আমাদের গাড়িটি ঘুরাইয়া আবার স্টেডিয়ামের সাইডে রাখা হবে। গুলিস্তান থেকে আবার আপনি মেঘনাঘাট যেতে পারবেন। এর জন্য আপনাদেরকে এই স্টেডিয়ামের পাশে একটা কাউন্টার আছে স্বদেশ দোয়েলে, এখান থেকে আবার তাদের ঢাকা থেকে যে জার্নিটা শুরু হয় সেই জার্নিটা গুলিস্তান স্টেডিয়ামের সাইডে যে কাউন্টারগুলো আছে এখান থেকে শুরু হয়। আমাদের আজকের যাত্রা এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস খুবই খারাপ হয়েছে, যার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আমি কিন্তু গুলিস্তান নেমে গেছি এবং আমাদের ট্যুরমেট গাড়িটি কিন্তু এখন চলে যাচ্ছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তর থেকে ভালোবাসা আপনাদের জন্য সব সময়।